কলকাতার গরম থেকে যদি রেহাই পেতে চান তাহলে হাতের কাছে একটাই অপশান, উত্তরবঙ্গ বা সিকিম। উত্তরবঙ্গ বা সিকিম যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ট্রেন বা বাস, কিন্তু তারপরের পথ যাবেন কি করে? একটাই অপশান, নিজের বাইকে বা স্কুটি করে যাওয়া, যা পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে একমাত্র বাইকওয়ালে ভাইয়ার কাছ থেকে। এখানকার বাইক বিশ্বস্ত, পাবেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বাইক। আর এই বাইকওয়ালে ভাইয়ার রয়েছে প্রায় 1 লক্ষেরও বেশি স্যাটিসফাইড কাস্টমার। চলুন আমরা আজ উত্তরবঙ্গ ঘুরতে যাই বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। আমি ডক্টর মিঠুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে চলে এসেছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং, আর যাব কিসে? বাইকে করে। সেই জন্য চলে এসেছি বাইকওয়ালে ভাইয়ার কাছে। এখান থেকে কি করে বাইক নিতে হয় তা আপনাদের দেখাবো, আর তার সঙ্গে অসংখ্য বাইক, স্কুটি, বিভিন্ন দামের বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে পাবেন। আর শুধুমাত্র শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ নয়, তার সঙ্গে বিভিন্ন জায়গা শিলং, কলকাতাতেও আপনারা পেয়ে যাবেন বাইকওয়ালে ভাইয়ার বাইক, আর সেখান থেকে ঘুরে আসতে পারবেন আপনার প্রিয় জায়গা। আর তাছাড়া আপনাদের প্রচুর প্রশ্ন রয়েছে বাইকওয়ালে ভাইয়াকে ঘিরে, সেই সব প্রশ্নেরও উত্তর দেব। শিলিগুড়িতে বাইকওয়ালে ভাইয়ার কাছে রয়েছে 135-এরও বেশি বিভিন্ন ধরনের বাইক এবং স্কুটি। তাছাড়া পেয়ে যাবেন হেলমেট, বিভিন্ন দামের অ্যাক্সেসরিজও। আপনার জন্য রয়েছে 24x7 কাস্টমার সার্ভিসও। আবারও চলে এসেছি আপনার কাছে দাদা, মানে বাইকওয়ালে ভাইয়ার কাছে। এবারও যথারীতি একটা বাইক বা স্কুটি নিয়ে আমরা আবারও যাব উত্তরবঙ্গ। রাইট দাদা। হ্যাঁ, তো ভিডিও কেন করছি তার একটা কারণ আছে, কারণ আমরা আগে যে ভিডিওগুলো করেছি এত কোয়ারি এসছে, এবার সব কোয়ারির উত্তর আমি জানি না, আপনি অনেকগুলো দেওয়ার চেষ্টা করেছেন, তো আরও কিছু কোয়ারি এসছে, সেই কোয়ারিগুলোর একটু যদি আমি প্রশ্ন করি, আপনি একটু যদি অ্যান্সারগুলো দেন। 100%। হ্যাঁ, দেখুন এখন শিলিগুড়ির মতো জায়গা অনেকগুলো এরকম বাইক রেন্টাল সার্ভিস হয়েছে। তো আমাকে অনেকেই বলেছেন কমেন্টে যে বাইকওয়ালে ভাইয়া তাদের কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। ওকে, তো সেই প্রশ্নের যদি আপনি কিছু বলেন। ওকে, তো দাদা এক্সপেন্সিভের ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা তো বাইকওয়ালে ভাইয়ার যে প্রাইসিং আর বাকি জায়গার প্রাইসিং অলমোস্ট সিমিলার। আপনি যদি নিজেও চেক করেন তাহলে স্কুটির রেট আমরা 700 রাখছি, আপনি যদি অনেক জায়গায় চেক করবেন তাহলে 800 পাবেন। আর এই সিমিলার 750, 800, 700 রেঞ্জে, কিন্তু আমাদের প্রাইসটা 700 আছে। তো যদি আপনি এটাই শুনেছেন তো তাহলে ডেফিনেটলি আমি ক্লারিফাই করছি যে আমাদের প্রাইস বেশি না, সিমিলার 700, কিন্তু ফরকটা হচ্ছে যে আমাদের সার্ভিসটা 24 ঘন্টা। বাকি জায়গাতে হতে পারে যে আপনাকে কেউ বলবে 600 বা 500 টাকা, কিন্তু খেয়াল রাখবেন যে ওটা হচ্ছে ডে ওয়াইজ কাউন্ট হয়, মানে রাত্রি 12টা ক্রস করলেই আরেকটা দিন চার্জ হয়। তো সাপোজ ধরুন আজকে আপনি নিচ্ছেন অন্য জায়গার থেকে আর কালকে রিটার্ন করছেন, তাহলে আজকের থেকেও 600 টাকা নেবে আপনার থেকে, কালকেরও 600 টাকা, উইচ মিনস 1200 টাকা। কিন্তু বাইকওয়ালে ভাইয়া পুরো 24 ঘন্টার জন্য 700 টাকাই নিচ্ছে। তো 1200টা বেশি না 700টা বেশি? তো আই হোপ আমি ক্লারিফাই করতে পারছি। তো আপনারা যারা দেখছেন তো এই 24 ঘন্টা পলিসিটাই জিজ্ঞাসা করবেন, তো আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি মানে মার্কেট রেট থেকে অনেকটাই। মানে আজকে যদি আমি সকাল 10টায় নিই, কালকে আমি সকাল 10টা অবধি আমার 24 আওয়ার্স, তাহলে সেই দিক থেকে তো রেটটা একদমই ঠিক, মানে কম, অনেকটাই কম। এক্স্যাক্টলি। সেকেন্ড যেই প্রশ্নটা শুনে আমারও, আমি দুবার বাইক ছড়েছি আপনাদের, আমার মনে হয়নি, কিন্তু দর্শক বন্ধুদের মনে হয়েছে, প্রশ্নটা করতেই হয় যে বাইকওয়ালে ভাইয়া পুরনো বা ড্যামেজ গাড়ি দিয়েছে আমাকে। ওকে, অলরাইট। তো এখানে 130টার উপরে গাড়ি আছে, আর যখন আপনার বুকিং হয়, মানে মডেল ওয়াইজ বুকিং করেন আপনারা যারা কাস্টমাররা ভিডিও দেখেছেন বা অ্যাপ্লিকেশন থ্রুতে হোক বা ওয়েবসাইট থ্রুতে হোক, আসার মানে যখন আপনি আসবেন এখান থেকে প্রথমে হচ্ছে আপনাকে টেস্ট ড্রাইভ আমরা দিই। যতক্ষণ আপনি নিজে কনভিন্স না তাহলে আপনার গাড়ি দিবই না। আপনি প্রথমে নিজে চালিয়ে দেখবেন, ফার্স্ট আপনি কনভিন্স হবেন। সাপোজ ধরুন যে আপনি বুকিং করে আসেন কিন্তু আপনাকে ভালো লাগলো না, আপনাকে পুরো পয়সা, পুরো অ্যাডভান্স দেওয়া থাকে রিফান্ড হয়ে যায় ইনস্ট্যান্টলি, কোনো কোশ্চেনই করবো না। ভালো লাগলো না, ঠিক আছে, অসুবিধা নাই। তো এই ফ্যাসিলিটিটা বাইকওয়ালা ভাই প্রোভাইড করে। কিন্তু আপনি যেটা বলছেন যে পুরনো বা ড্যামেজ বা ভেহিকেল, এখানে কিন্তু ওটা হয় না, কারণ নিজস্ব মেকানিক টিম থাকে সব সময়। আর গাড়ির মডেলগুলো 22, 23, 24 মডেল, তো এখানে হ্যাঁ সবই নতুন মডেল পাবেন। আর হতে পারে কারণ এটা হচ্ছে পাবলিক গাড়ি, আপনি ধরুন নিজের মতন যদি গাড়ি খুঁজবেন তো ওটা আমরা চেষ্টা করি, কিন্তু 100 মতন তো হবে না, হাতের মতন হয় না।
এরকমও আমার কাছে কমেন্ট এসছে যে উনি আপনাদের কাছ থেকে বাইক নিয়ে গেছেন, ভালো সার্ভিস পেয়েছেন, কিন্তু আসার পর ওনার মনে হয়েছে যখন বাইকটা উনি ফেরত দিচ্ছেন যে সেখানে কোনো হিডেন চার্জেস আছে। তো এইটা যদি একটু ক্ল্যারিফাই করেন। এটা মনে হয় আমি লাস্ট টাইমেও বলেছিলাম। তো বেসিক্যালি দাদা, যেহেতু আমাদের সিস্টেমটা হচ্ছে পুরোই ফর্মাল, মানে পুরোই প্রফেশনাল ওয়েতে হয়, কারণ নিজস্ব যেহেতু অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলেন, প্রাইসিং বলেন, মডেল বলেন, গাড়ি বলেন, যেটা বি আপনাকে পাঠানো হচ্ছে বা আপনি যেটা দেখেছেন ওই গাড়িটাই পাচ্ছেন। অন্য জায়গায় কি হয়, ভার্বালি কমিউনিকেশন হয় ফোনতে বা হোয়াটসঅ্যাপতে, তো ওখানে মিসকমিউনিকেশন জায়গাটা থাকে। কিন্তু বাইক পালে ভাইয়া যেহেতু নিজস্ব টেকনোলজিগুলো, আর টেকনোলজি কখন মিথ্যা কথা বলে না, আপনার কাছে একটা ইমেল আছে, একটা SMS-ও আছে, তো এজ এ কনফার্মেশন আপনার কাছে সব ডেটা আছে যেটাকে আপনাকে কমিটমেন্ট হয়েছে, তো কোনো সব থাকছে। আসার পরে যে কোনো হিডেন চার্জেস আজ পর্যন্ত হয়নি, এটা আমি একদমই কনফিডেন্সলি বলবো, আজ পর্যন্ত হয়নি, হবেও না। ইম্পর্টেন্ট প্রশ্ন যে রাস্তায় যদি আমার যদি কোথাও ব্রেকডাউন হয়ে যায় তখন কি হবে? ওকে, তো ব্রেকডাউন অ্যাকচুয়ালি পার্ট অফ এ রাইড, মানে এটাকে আমি সবাই দর্শকরা কি বুঝে যে আমি যদি গাড়ি নিই তাহলে কিছু হবেই না, এরকম আমি ভাবছি যে এটাকে ক্লারিফাই করার উচিত যে হতেই পারে, রাস্তায় যদি আপনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন হতেই পারে, আপনার দোষ হতে পারে, রাস্তার কন্ডিশনস হতে পারে, ওয়েদার কন্ডিশনস হতে পারে, কিন্তু আমরা যে সবসময় যে খোলা থাকছে বাইক বলে ভাইয়া, আগের যেরকম কি সকালে 6টার থেকে রাতে 10টা অবধি খোলা ছিল, কিন্তু এখন আমি ক্লারিফাই করছি 24 ঘন্টা খোলা আছে। পুরো রাত্রিতেও আপনি যদি সাপোর্টের জন্য কল করেন তাহলে এখানে কেউ না কেউ আছে, আপনাকে কল রিসিভও করবে, আপনাকে হোয়াটসঅ্যাপেও জবাব দেবে। তো আপনাকে রাস্তায় যদি মাঝখানে কোনো কিছু হয়ে যায় তো সাপোর্ট তো ডেফিনেটলি পাবেন। এরকম জায়গাতে ফেসে যাচ্ছেন যেখানে কোনো গ্যারেজ অবধি নাই, আমরা রিপ্লেসমেন্টও দিয়ে দিই, কিন্তু একটা ডিসক্লেমার আছে, অনেকে আছে যারা সিম্পল রিজনের জন্য রিপ্লেসমেন্ট মাঙে, ধরুন শুধু খালি একটা লিক হয়ে গেছে, দাদা আমার গাড়ি চেঞ্জ করে দিন, তো প্র্যাকটিক্যালি পসিবল হয় না। ছোটো ছোটো যেগুলো অসুবিধা আছে আমরা গাইড আপনাকে করে দিব, নিয়ারেস্ট গ্যারেজ অবধি আপনি নিয়ে যাবেন, আর ওখান থেকে যা কিছু খরচা যদি লাগে ইন্টারনালি তাহলে আমরা ওগুলো পে করে দিই। আর যদি আপনি পাচ্ছেনই না, একদমই হেল্পলেস, আপনি এরকম জায়গায় গিয়েছেন যেখানে গ্যারেজও নাই, তো তাহলে আমি এখান থেকেই একটা গাড়ি পাঠিয়ে দিব, আপনার গাড়ি রিপ্লেস হয়ে যাবে আর কোনো চার্জেস নাই। তো এগুলো সব হচ্ছে সুবিধা বাইক বলে থেকে আপনি অনেক সুবিধা। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা সত্যি ভালো প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, ঘুরছি, এরকম তো হওয়াটা খুব টাফ যে আমি বাইক ওয়ালে ভাইয়ার আবার এখানে আসছি, ওয়ার্কশপে আসছি, সেখানেই পেট্রোলটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যথারীতি কিছু পেট্রোল ডিজেল থেকেই যায়, তো সেইটা কিভাবে আপনারা ম্যানেজ করেন? তো এটা আমরা আমাদের যে কনফার্মেশন ইমেলও যায় ওখানেও মেনশন আছে, ইভেন আমরা বলেও দিই যে পেট্রোলের রিইম্বার্সমেন্ট কোনো কিছু হয় না। তো অনেকে আছে যারা আশা করে যে আমার 2 লিটার 3 লিটার বেশি হয়ে গেছে, আমাকে টাকা ফেরত দিন। তো বাইক ওয়ালে ভাইয়া রেন্টিংয়ের বিজনেস করছে, কিন্তু কোনো পেট্রোল কেনা বেচা করে না। তো আপনার যে পেট্রোলটা থেকে যাচ্ছে বা 1 লিটার 2 লিটার যদি বেশি আছে, তো নেক্সট কাস্টমারের ওটা নিয়ে যায়, পুনি এগেন ঘুরে আসে, তো রোটেশন হতেই থাকে। তো আপনার নেক্সট ট্রিপে হতে পারে যে কেউ ছেড়ে গেছেন, আপনার মানে বিহাপে 3 লিটার 4 লিটার আপনি পেয়ে যাচ্ছেন, তো ওটাও হতে পারে। বাট যদি আশা করছেন যে ওটা রিইম্বার্সমেন্ট হয়, ওটা কিন্তু হয় না। সবাই গুগল ম্যাপ ধরেই আসি, ঘুরে বেড়াই, কিন্তু গুগল ম্যাপ কিন্তু সবসময় ঠিকঠাক লোকেশন দেয় না। এবার ধরুন কোনো সোলো ট্রাভেলার এসছে বা কেউ কাপেল এসছে, তো আমরা যদি মনে করি যে আমার একটু গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটা কি আপনারা প্রোভাইড করেন? কিন্তু 100% দাদা, আমাদের ট্যুরিজম লাইনে যারাও আসেন অনেকে তো ফার্স্ট টাইমই আসেন, তো আমাদের এখানে যখন আপনি বাইক নেবেন, তো আপনি যদি ডেস্টিনেশন গাইড চাইছেন যে আমি কোথায় যাব, কী কী জায়গা দেখার রকম জায়গা আছে, তো ওগুলো সব আমাদের থেকেই আমরা গাইড করে দিব, রুট গাইড করে দিব, হোটেল সাজেশন দিয়ে দিব। আপনাকে একটা ট্রিপ লাগবে, মানে একটা ট্যুর লাগবে, আপনি গাড়ি নিলেন, আপনাকে থাকার সুবিধা, কোথায় কোথায় আপনি ঘুরতে যেতে পারেন, এগুলো সব লোকেশন নিয়ে একটা কম্প্যাক্ট প্যাকেজও চাইছেন, ওগুলোও বাইক ওয়ালে ভাইয়া প্রোভাইড করে। তো আপনারা যারা দেখছেন যদি আপনাকে একটা ট্যুর প্যাকেজও লাগবে ইনক্লুডিং আপনার বাইক, পেট্রোল, ফুড, অ্যাকোমোডেশন, তাহলেও বাইক ওয়ালে ভাইয়া আপনাকে দিয়ে দেবে। এইটা এক্সট্রা পাওনা হলো এই ভিডিওতে, এটা সত্যি মানে অনেকটাই পাওয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, এটা একটা লিগাল প্রশ্ন, মানে এটা যেহেতু আমাদের চারদিকেই আমরা করাপশন একটু দেখতে পাই, মানে আমাদের ডকুমেন্টসের মিসইউজ হয়, এবং যেহেতু এটা আমার লিগাল বিজনেস আপনাদের, এবং আমরাও যেহেতু আসছি, তো ডকুমেন্টস আমাদের আপনাদের দিতেই হয়, রাইট? তো সেই ডকুমেন্টসের তো কোনো মিসইউজ হবে না আশা করি। না, আমাদের এই ফর্মটা প্রাইভেট লিমিটেড ফর্ম, ISO সার্টিফিকেশনস থেকে শুরু করে সব লিগেলি আমরা বাউন্ডেড আছি, তো এরকম কোনো সমস্যা আজ পর্যন্ত হয় না। আর ওই ট্রাস্টটা আমরা এখন অবধিও বাজিয়ে রাখেছি। আর আপনার এই যে ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে, এটা জাস্ট ফর দ্য সিকিউরিটি পারপাস। আপনার যে KYCটা হচ্ছে এই জন্য যে আমরা অ্যাকচুয়ালি চেক করছি যে আপনি জেনুইনলি একটা আধার কার্ড, একটা ড্রাইভিং লাইসেন্স হোল্ড করছেন কিনা। অনেকে তো আসে বিনা
না ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে চায়, কিন্তু আমরা ওটা প্রোভাইড করি না, যেহেতু আমাকেও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে হোক বা সবাই থেকে একটা বাউন্ডেড আছে। তো ডেফিনেটলি এসব কোশ্চেন যদি কার মনেও থাকে, এটা একটা ট্রাস্টেড অর্গানাইজেশন, স্টার্টিং থেকেই এটা প্রফেশনালি ড্রিভেন হচ্ছে। আর যারা এখানে আমি আর আমার যে বড় দাদা আছে, যে ফাউন্ডার বেসিক্যালি, এগুলো বিষয় নিয়ে অনেকই সচেতন। তো আপনারা প্লিজ এশিওর থাকবে, এরকম কোনো অসুবিধা হয় না, হবেও না। আচ্ছা, যখন এত কথা হয়ে গেল মানে আপনার সম্পর্কে, আপনার দাদার সম্পর্কে, তো একটু বাইক ওয়ালে ভাইয়ার হিস্ট্রিটা কি, মানে কিভাবে শুরু হলো সেই গল্পটা যদি বলে। অলরাইট, তো অনেকে জানে না, কিন্তু বাইক ওয়ালে ভাইয়ার জাস্ট এজ হচ্ছে 1.5 ইয়ার্স। 1.5 বছর আগে আমরা শিলিগুড়িতে শুধু 3টা বাইক নিয়ে স্টার্ট হয়েছিল, আর ওই 3টার থেকে কখন এই 130 হয়ে গেল এই শুধু এই 1.5 বছরের মধ্যে। এইটা হচ্ছে বাইক ওয়ালে ভাইয়ার জার্নি। একটা সিম্পল কনসেপ্ট ছিল যে যারা আসে ওরা মানে গাড়ি নিয়ে যায়, সেফে যায়, আর কিছু মানে স্মৃতি হোক বা যে মেমোরিজ হোক এগুলো নিয়ে যায়। এই কনসেপ্টটা নিয়ে শুরু হয়েছিল। আর এখনও অবধি আমাদের শুধু কেবল শিলিগুড়ি না, 8টা সিটিতে প্রেজেন্স আছে বাইক ওয়ালে ভাইয়া। আপনি যদি শুধু শিলিগুড়ি না, আপনি কলকাতা যাচ্ছেন, ইভেন দার্জিলিংও যাচ্ছেন, ওখানেও আমাদের ব্রাঞ্চেস চলে যাচ্ছে, আপনি চাইলে ওখানেও ট্রাই করেন। ইনফ্যাক্ট তাছাড়া 6টা সিটি, আপনি নর্থ ইস্টে গুয়াহাটি যান, শিলং যান, ওখানেও আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে, আপনি ওখান থেকেও চাইলে গাড়ি পেয়ে যাবেন বাইক ওয়ালে ভাইয়ার থেকে। আপনি চাইছেন সিমলা যাইতে বা লাদাখ যাইতে, ওখানেও আমাদের প্রেজেন্স আছে, পাটনা হাতে চলে এসছে, আর পুরো প্যান ইন্ডিয়াতে ভেরি শর্টলি আসছে। তো ডেফিনেটলি যারা দেখছেন ডেফিনেটলি এসব লোকেশনসকেও কভার করেন। তো সিম্পলি যদি বাইক ওয়ালে ভাইয়ার জার্নিটা বলি, তাহলে বাইক ওয়ালে ভাইয়া শুধু কেউ জানে একটা নাম, কিন্তু অ্যাকচুয়ালি মানে মোর দেন লাখস অফ রাইডারের একটা এরকম একটা জায়গা যেটাকে ওনার একটা লাইফের একটা পার্ট হয়ে গেছে বাইক ওয়ালে ভাইয়া এট দিস পয়েন্ট অফ এ টাইম। মনে হয়েছে বাইক ওয়ালে ভাইয়া ভীষণ লয়াল, হ্যাঁ, মানে কোথাও না কোথাও গিয়ে মানে আমাদের যা রিকোয়েস্ট সব কিছুই পূরণ করার চেষ্টা করেন, এবং এই ডকুমেন্টসের দিক থেকে বলুন বা গাড়ির বিভিন্ন সার্ভিসিংয়ের দিক থেকে বলুন, হেল্পের দিক থেকে বলুন, সবই করে থাকেন। এবার এই সম্পর্কে যদি আপনি দর্শকদের কিছু বলেন লয়্যালটির দিক থেকে। লয়্যালটির দিক দিয়ে তো বেসিক্যালি বাইক ওয়ালে ভাইয়াকে এত পছন্দ করেছে এই 1-1.5 বছর মধ্যে যে আমরা মার্কেটে সব থেকে বিগেস্ট হয়ে আজকে দাঁড়িয়ে আছি। একটা রিজনও আছে, যেরকম কি আপনি 24 ঘন্টা, আমি একটু আগেই বললাম, যেটা মার্কেটে কেউ দিচ্ছে না, সবাই ডেলি হিসাবে কাউন্ট করে, কিন্তু বাইক ওয়ালে ভাইয়া একলতা অর্গানাইজেশন যেটাকে 24 ঘন্টাকে একদিন মানা হয়। বাইক ওয়ালে ভাইয়ার সাপোর্ট কিন্তু 24 ঘন্টা হয়ে গেছে এখন। আগের যেরকম কি কিছু লিমিটেড টাইম অবধি ছিল, এখনও পুরো 24 ঘন্টা খোলা। আপনি যখনও আসেন, ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন, আপনার সাপোর্টের জন্য কিন্তু বাইক ওয়ালে ভাইয়া ডেফিনেটলি এখানে আছে। বাইকের কন্ডিশনস বলুন, এতগুলো বাইক নিয়ে একটা প্ল্যাটফর্ম, আপনি যখনও আসেন আপনি কিন্তু ঘুরে যাবেন না, এতগুলো বাইক কালেকশনস আছে। যেত পিক সিজন হোক, যেত ইভেন্টস ডেট আসুক, আপনি এখান থেকে কিন্তু বাইক পেয়ে যাচ্ছেন। প্রফেশনালি ড্রিভেন হচ্ছে। অন্য জায়গায় কী হচ্ছে যে আপনাকে শুধু ফোন করে বলতে লাগে বা হোয়াটসঅ্যাপ করে বলতে লাগে, এখানে একটা অ্যাপ আছে, একটা ওয়েবসাইট আছে, iOS-তে শর্টলি নিয়ে আসি। তো এগুলো সব নিয়ে যে প্ল্যাটফর্মটা আজকে দাঁড়িয়ে আছে, ডেফিনেটলি এই সবের জন্যই লয়্যালটিটা বিল্ড হয়েছে। আর আমি ধন্যবাদ স্পেশালি দিতে চাইছি ওই কাস্টমারের, ওই দাদা ভাই যারা আসছেন কলকাতা, দূর দূরান্ত থেকে, পুরো ইন্ডিয়া থেকে আসছেন। প্লিজ এরকমই আসতে থাকুন, এরকমই সাপোর্ট দিতে থাকুন। আর কিছুদিনের মধ্যে যে ইন্ডিয়ার জার্নি এবং ইন্টারন্যাশনালের জার্নি, আমরা কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনালও যাচ্ছি। তো আপনি যদি বালি, থাইল্যান্ড, ইভেন ওর সব জায়গা, দুবাইও যাচ্ছেন, ওখানেও বাইক ওয়ালে ভাইয়াকে কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। ওয়াও, এটা তো মানে ওয়েট করে থাকবো এই গিফটের জন্য। আচ্ছা, আরেকটা কথা যেটা আমরা গতবার করেছিলাম হোটেল ওয়ালে ভাইয়া, সেটা সম্পর্কেও দুটো কথা বলুন, নাহলে আমরাও উপকৃত হই। তো হোটেল ওয়ালে ভাইয়া তো ডেফিনেটলি শুধু 300 টাকাতে আপনি একদিনের থাকার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি এসি রুম পাচ্ছেন, ফ্রি ওয়াইফাই, 24/7 চেক ইন চেক আউট ফেসিলিটি, সব সময় ওখানে রিসেপশনিস্ট আছে, পার্কিং ফেসিলিটি আছে, খাবার সুবিধা, ওয়াশরুম কমনলি আছে, প্রাইভেট লকার দেওয়া হচ্ছে। এগুলো সব নিয়ে মাত্র 300 টাকায় পুরো 24 ঘন্টায়। মানে আপনি যদি আজকে রাত্রিতেও একটাই ঢোকেন, কালকে রাত্রি পর্যন্ত আপনার কাছে টাইম আছে, হোটেল মতন না। তো এগুলো সব অনলি 300 টাকায় যদি পাচ্ছেন, তাহলে ওইটা হচ্ছে হোটেল ওয়ালে ভাইয়া। আর বাইক ওয়ালে ভাইয়ার একদমই কাছে, আপনি ফ্রেশন আপের জন্য আসেন, একদিন থাকার জন্য আছেন, স্টুডেন্ট বা যদি কর্পোরেট ট্রাভেলার একদিনের জন্য আসেন, কেন 1000 টাকা দিয়ে রুম নেবেন, শুধু 300 টাকা দিলেই আপনার সুবিধা শিলিগুড়িতে এখন অ্যাভেলেবল আছে। আর কিছুদিনের মধ্যে ওটাও পুরো প্যান ইন্ডিয়াতে আসছে। তো বাইক ওয়ালে ভাইয়া শুধুমাত্র নাম নয়, প্রায় 1 লক্ষেরও বেশি স্যাটিসফাইড কাস্টমার রয়েছে বাইক ওয়ালে ভাইয়ার কাছে। তাই আপনারাও অ্যাপ থেকে বা অনলাইনে বুক করুন বাইক ওয়ালে ভাইয়া, আর ঘুরে বেড়ান নিজের পছন্দ মতন জায়গা। রয়্যাল এনফিল্ডে করে এবার যাব দার্জিলিং। খুব কম খরচায় চলুন ঘুরে আসি চারদিক বাইক নিয়ে। আর ট্যুরিস্ট ডেস্টিনেশন দেখতে থাকুন এরকম আরও বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের ট্যুরিজম রিলেটেড ভিডিও দেখার জন্য।